ভিক্টোরিয়া মেইন গেটের সামনে চলে এসেছি। আমরা ঘোড়াগাড়ি থেকে নামবো এবং টিকিট কাটবো। আপনারা জানেন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো কলকাতার তাজমহল। উনিশশো সালে এটি তৈরি করা প্ল্যানিং করা হয়েছিল লর্ড কার্জনের নেতৃত্বে। পরবর্তীতে 1921 সালে এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল কমপ্লিট করে। এটি 64 একর জায়গার উপর তৈরি হয়েছে। মেন যে মিউজিয়ামটি বা ভবনটি সেটি উচ্চতা 184 ফুট। এই মেমোরিয়াল এর মধ্যে ব্রিটিশদের কিছু দর্শনীয় জিনিস যেমন রাখা আছে, তেমনি এদেশীয় জিনিসও রাখা আছে। সামনে দেখছেন যে স্ট্যাচু, এটি হলো রানী ভিক্টোরিয়ার স্ট্যাচু। এখানে অনেক মানুষ সেলফি তুলতে ব্যস্ত। ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রবেশ মূল্য 20 টাকা। তাজমহল যে মার্বেল দিয়ে তৈরি হয়েছে সেই একই মার্বেল দিয়েই ভিক্টোরিয়া মেমোরিয়াল এই স্মৃতিসৌধটি তৈরি হয়েছে। এখানে চারিদিকে যে চত্বর দেখতে পাচ্ছেন বা বাগান, এখানে প্রবেশ করতে হলে বা এই জায়গা ঘুরে দেখার জন্য টিকিটের মূল্য 10 টাকা করা হয়েছে। অর্থাৎ 2 বার চেক আপ করা হয়, টিকিট চেক করা হয় গেটে একবার, এবং ভিক্টোরিয়ার মেন যে মিউজিয়াম বিল্ডিং ওখানে প্রবেশ করতে গেলে একবার চেক করা হয়। 20 টাকার টিকিটধারীরা ওর মধ্যে প্রবেশ করতে পারবেন। জুতো ঠিক করে দেবে তোর মা। চলে আয়, চলে 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 তোর মার কাছে যা, জুতো ঠিক করবে। সারা বছর এখানে দর্শনার্থী এলেও শীতের সিজনে কিন্তু দর্শনার্থী বেশি দেখা যায়। এখন শীতের সময়, যার জন্যে দর্শনার্থী অনেক বেশি। মেমোরিয়ালের এই অংশটি থেকে সমগ্র উদ্যান বা চারিদিকের যে বিস্তৃত অংশ সেটি দেখতে ভালো লাগে। আমরা প্রবেশ করছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে। প্রবেশ করেই প্রথমে আমরা বাঁ দিকে যাব। বাঁ দিকের অংশে এই বিল্ডিং তৈরির বিভিন্ন নকশা, কোন সময় কিভাবে তৈরি হয়েছিল তার কিছু ছবি দেখানো আছে। চলো বাবু, সাইডগুলো দেখে নে। এই দিকটা চ, টায়ার। এই বাবু, টায়ার টায়ার এদিকটা। মাঝখানে শেষে ঢুকবো, মাঝখানে শেষে ঢুকবো। এইটা সাইডগুলো দেখে নি। ঠিক আছে, ওদিকে নজর রাখো খালি। এবার আমরা ডান দিকের অংশে যাচ্ছি। এখানেও কিছু ছবি দেখানো হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি সময়ে শ্রমিকরা কিভাবে কাজ করেছিল বা পাথরগুলো কিভাবে নিয়ে আসা ছিল। এখানে একটি স্ট্যাচু আছে। আরও সামনে গেলে আর একটা অংশ পাওয়া যাবে। নজর রাখো খালি।
একটা বন্দুকটা দেখো, পোশাকটা দেখো। এখানে দেখুন রানী ভিক্টোরিয়ার সময়ে বন্দুক রাখা আছে। এছাড়াও এদিকে দেখুন রাজাদের পোশাক রাখা আছে। দেয়ালে কিছু অয়েল পেন্টিংও আছে, তাজমহলের ওয়াল পেন্টিং। এই আমার হাত ধরে থাকবি, এই পুলিশ আসছে, তাদের ডানা পলাশির যুদ্ধের পর যে সন্ধি হয়েছিল তার একটি অয়েল পেন্টিং দেখা যাচ্ছে এখানে। জাহাজটা দেখে আসি চলো। হ্যাঁ দেখো পিয়ানোটা দেখি, পিয়ানো দেখবো, এই দেখো পিয়ানো। ওই সময়কার একটি পিয়ানো দেখা যাচ্ছে দেখুন। আমরা যেটা দিই সেটা 200 টাকা, 200 টাকা ওটার খরচা 2 টাকা, 2 অংশ। हाथ मत लगाओ। ব্রিটিশ নৌবহরের একটি জাহাজ দেখা যাচ্ছে এখানে। তখনকার জাহাজগুলো কত উন্নত মানের ছিল তা এই ড্যামই দেখলেই বোঝা যায়। চলো চলো আমরা চলে যাবো, চলো চলো। কি দিচ্ছ? হজমোলা খাচ্ছি। চলো আমার হাত কে ধরছে? চলো 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 চলো, ইয়ে দেখে আসি, চলো চলো আমরা এটা দেখবো। ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটি ড্যামই সুন্দরভাবে এখানে রাখা আছে। হ্যাঁ দেখো ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া ওয়াও, মডেল করেছে। এই বক্সটির মধ্যে একটি যন্ত্র রাখা আছে। যন্ত্রটা কি যন্ত্র আপনারা যদি জানেন কমেন্টস করে জানাবেন, আমি ঠিক বুঝতে পারছি না। এবার আমরা চলে এসেছি আসল জায়গা, অর্থাৎ ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে বড় গম্বুজটা দেখা যায় সেই গম্বুজের নিচের অংশ, যেখানে যে জায়গাটি সম্পূর্ণ গোল এবং নিচে সুন্দর নকশা করা আছে, আর মাঝখানে রানী ভিক্টোরিয়া। আর গম্বুজের অংশটা দেখুন কত সুন্দর ডিজাইন করা। এটাই হলো সবচেয়ে আকর্ষণীয় জায়গা ভিক্টোরিয়া মেমোরিয়ালের। এছাড়াও পিলারগুলো দেখুন সম্পূর্ণ শ্বেত পাথরের। ভিডিও করতে
এখানে বক্সের মধ্যে কিছু অস্ত্র রাখা আছে, সেই সময়কার বড় বড় অস্ত্র। আরিয়ান, ওই আরিয়ান, এই তো নাচু নাচু। নাচু আরিয়ান। হয়েছে আসো আসো আসো। এক্সিট পয়েন্টের দিকে যাচ্ছি, কিন্তু এক্সিট পয়েন্টের দিকে যেতে গিয়ে দেখলাম দুই দিকে দুটি বারান্দার মতো অংশ আছে। তো আমরা প্রথমে বাঁদিকের অংশে যাব, দেখব সেখানে কি আছে। চলো চলো। পলাশির যুদ্ধ হয়েছিল, সেই পলাশির যুদ্ধক্ষেত্রের একটি ড্যামই এখানে দেখানো হয়েছে। পলাশির যুদ্ধক্ষেত্র। ভাই সেনাবাহিনী কোথায় সব? এই বাবু আমার হাত ধর। এই পুলিশ। এই দেখো এখানে দেখো, এইখানে কত অস্ত্র। সেই সময়কার একটি ঢাল এবং তীর ধনুকও এখানে রাখা আছে। চলো 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 চলো। আর একটু এগিয়ে গিয়ে সামনের যে অংশ দেখছেন, এইখানে ওই লোক দেখছে বা মারবে। একটা আর্ট গ্যালারি টাইপ বা আর্ট গ্যালারি করা হয়েছে, সেটা দেখব। আমরা কোথায় ঢুকছি দেখো, কোথায় ঢুকছি দেখো আমরা। ওয়াও, গ্যালারি, আর্ট গ্যালারি। এই যে আমাদের পিছন দিকে আমি দেখতেছি এক্সিট হওয়ার জায়গার ডান দিকে সিঁড়ি উঠে গিয়েছে, সিঁড়ি দিয়ে ওপরে সেই অংশটা দেখতে পাচ্ছি, দোতলার অংশ। এখান থেকে কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালের পিছন দিকের রাস্তাটা বা পথ চলে গিয়েছে দেখুন, এবং সামনে লর্ড কার্জনের একটি স্ট্যাচু। এই যে রাস্তাটি দেখলেন, এর বাঁ দিকেই কিন্তু পানীয় জলের ব্যবস্থা আছে, এবং ওই বাঁ দিক বরাবর আরও এগিয়ে গেলেও টয়লেটের ব্যবস্থা আছে। করিডোরের ওই অংশ ধরে একটু সামনে গেলেই একটি গ্যালারি পড়বে, আমরা এই গ্যালারিতে প্রবেশ করব। দোতলায় সবগুলি ঘর কিন্তু ব্যবহার করা হয় না,
একটি মাত্র ঘর, যেটাতে এখন আমরা প্রবেশ করছি, এটি একমাত্র দর্শকের জন্য দেখানো হচ্ছে। আর বাকি ঘরগুলোতে কিন্তু দরজা বন্ধ অবস্থায় দেখেছি। এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে। এখানে প্রজেক্টরে দেখানো হচ্ছে বিভিন্ন সময়ের বিপ্লবীদের বিভিন্ন চিত্র। ভিডিওটি কেমন হলো কমেন্টস করে জানাবেন। আর যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই জাতীয় ইনফরমেটিভ ভিডিও পেতে।